আমার তুই মাফ করে দে ভাই, আবার মাফ করে দে। মাফ করে দিন, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই কোন অপরাধের জন্য আমার কাছে মাফ চাচ্ছিস? বল। পূর্বপাড়ার সেলিনা আমার কাছে প্রাইভেট পড়তো, আমি একদিন জোর করে তার সুমা দিছিলাম, এরপরে ছবি তুললাম নেটে সাইরা দুমুখ কইয়া ওরে অনেকদিন ভোগ করছি। কি শুনলেন তো? এবার আপনারাই বলেন ওর কি বিচার করা উচিত। বলবেন না? আমার তো মন চাইতাছে ওরে পাড়ায় নারী বুড়ি বাই করে ফেলাই। তুই আমারে মাফ করে দে। সাবধান নারী ইফতিজিংকারী, সাবধান নারী শিশু ধর্ষণকারী, সাবধান সকল অমানুষ, নাই তো কোনোদিন আপনাদের অবস্থা ওর মতো হবে। তুই আমারে ভিক্ষা দে, জানটা ভিক্ষা দে। না না না, তোরে তো বাঁচায় রাখুম না। তুই যা করছস তোরে বাঁচায় রাখার কোনো ইয়ে নাই। দাঁড়া, তোরে তো মাইরে ফেলামু, তার আগে নেতার একটু শিখায় লই। নেতা, মাস্টার রফিক ওর ছাত্রী ময়নারে কিস করা ছবি তুলে দিনের পর দিন ধর্ষণ করেছে। আমি নিজ হাতে ধরেছি। কি? ওকে তুমি ধরে রাখো, প্রয়োজনে গ্রামবাসীর সহযোগিতা নাও, ও যেন কোনো মতে পালাতে না পারে। আমি এখনই পুলিশ দিয়ে আসছি। আসেন নেতা, আসেন, তাড়াতাড়ি আসেন। খারাপ নেতা আইতাছে। নেতা, আমাদের দেশে আপনাদের মতো নেতা কিংবা সমাজসেবী এক্ষুনি ন্যায় রোগ হয়ে চলে ওঠা দরকার। আশা করি ভবিষ্যতে এইসব অপরাধীদের আইনের হাতে আবারও করতে পারব, তাহলে আমরাও খুব সহজেই সকল অপরাধীদের পাকড়াও করতে পারবো। অবশ্যই আমার এলাকাকে ধর্ষণ এবং মাদক মুক্ত করার জন্য আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। দারোগা সাহেব, আমার একটু মিটিং আছে জরুরি, আমি গেলাম। চলো। চলো শ্বশুর বাড়ি কয়দিন থাইকায়।